অপচয় কমিয়ে তৈরি পোশাক শিল্পে সার্কুলার ইকোনমির প্রচলন বাড়াতে উদ্যোক্তা, পোশাক ক্রেতা, উন্নয়ন সহযোগী ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মনে করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শিল্পের প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীতে দ্বিতীয় বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান তার। অনুষ্ঠানে টেকসই ও পরিবেশ বান্ধব পোশাক শিল্প প্রতিষ্ঠায় পোশাক ব্র্যান্ডগুলোকে পণ্যের দাম বাড়ানোর তাগিদ দেন বিজিএম এর সাবেক সভাপতি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। শিল্প উদ্যোক্তারা বলছেন, অনেক খাত প্রতিখাত পেরিয়ে এগিয়েছে পোশাকের রপ্তানি। এই সাফল্যকে টেকসই করতে এখন চ্যালেঞ্জ এসেছে শিল্প বর্জ্য পুনর্ব্যবহার বাড়ানোর। পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদনের পাশাপাশি পুনর্ব্যবহার করা যায় এমন সব সুযোগ কাজে লাগানোর এখন বড় চ্যালেঞ্জ। উন্নয়ন সহযোগীরা মনে করেন, সার্কুলার ইকোনমির চ্যালেঞ্জ উত্তরণেও বাংলাদেশের পোশাক শিল্প সফল হবে। সার্কুলার ইকোনমির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এখনই সেরা সময়। পরিবেশ বান্ধব শিল্পের জন্য বাংলাদেশের উদ্যোগের কারণেই উন্নয়নশীল দেশের স্বীকৃতির পরও ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সার্কুলার ইকোনমি বা টেকসই বাণিজ্য ছাড়া রপ্তানি বাজারে টিকে থাকা কঠিন হবে বলে মনে করেন উন্নয়ন সহযোগীরা। উন্নয়ন সহযোগীরা পোশাক শিল্পের প্রশংসা করলেও উদ্যোক্তারা বলছেন, কেবল বাহবা দিলেই চলবে না, ক্রেতা ব্র্যান্ডগুলো যেন বাংলাদেশি পণ্যের দাম বাড়ায় তা নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত মালিকরা কাজ করে যাচ্ছে কমপ্লায়েন্সের জন্য। আমরা কিন্তু রিইউজ বা রিসাইক্লিং এগুলো কিন্তু বায়ারের ডিমান্ডের জন্য করি না, আমাদের নিজেদের দেশের প্রয়োজনেও কিন্তু আমরা করি। দ্বিতীয় সার্কুলার ইকোনমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পণ্যের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরলেন বস্ত্র ও পাট মন্ত্রীও। এক দশকে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন পোশাক শিল্প উদ্যোক্তারা, যার ফলে এখন পরিবেশ বান্ধব কারখানার সংখ্যায় বিশ্বে বাংলাদেশ 1 নম্বর। আমি মনে করি সার্কুলার ইকোনমি গড়ে তুলতে উদ্যোক্তারা সফল হবেন। এজন্য উদ্যোক্তা, ক্রেতা ব্র্যান্ড, উন্নয়ন সহযোগী, সরকার ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। পরে সম্মেলনের বিভিন্ন সেশনে পোশাক শিল্পে সার্কুলার ইকোনমির নানা দিক ও সুবিধা তুলে ধরা হয়। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে সবার আগে আসা আরএফএল গার্ডেন।